ভাই, যেগুলা আপনাকে বললাম সেগুলো তো আপনাদের কর্তব্য ছিল। আপনারা ওই আগেই নির্বাচন সংস্থার দেশ নিয়ে অমুক নিয়ে আপনারা ব্যস্ত। তা বৈষম্যটা কোথায় দূর করলেন? হ্যাঁ, আজকে আপনার যে 1 কোটি টাকার মালিক আর যে 1,000 টাকার মালিক সরকারি হসপিটালে যদি একসাথে বসতে চায়, তার ভিতরে হ্যাঁ এই লোক আমার পাশে বসলো কেন? আরে এটা তো আদি যুগ থেকে চলে আসছে। আদম হাওয়ারে যখন সৃষ্টি করছেন তখন থেকে এইগুলা আসছে, এগুলো হবে। এগুলা দূর করার আপনি আমি যতই চাই, যতক্ষণ আমাদের মনের শয়তান দূর না হবে, মুখ দিয়ে যতই বলি যতই আন্দোলন করি, এগুলো হবে না। আজকে 1 কোটি টাকা 5 কোটি টাকা টাকা আসলে তার ভিতরে একটা ভাব চলে আসে যে হ্যাঁ আমি আজকে 5 কোটি টাকার মালিক, আমি আজকে 10 কোটি টাকার মালিক। আর তার পাশে যদি আজকে 1 টাকার মালিক একটা রিস্কওয়ালা একটা সাধারণ শ্রমজীবী মানুষ বসতে চায় ব্যয় হতে চায়, শতকরা 99 জনেই তার ভিতরে অহংকার চলে আসে। কেন চলে আসে? এটাই আমাদের মুসলমান জাতি যখন সৃষ্টি করে তখন থেকে এগুলা হয়ে আসছে, ব্যয় করে আসছে। এখন যতই মুখে বলেন এ করে বলেন, আরে ভাই, বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 1971 সালের পর থেকে 72 সালে সংসদ গঠন বা আইন বিধি পাস করার পর থেকে এখন পর্যন্ত আপনি যে দলেই বলেন, জামাতে ইসলাম বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, যে দলে যে প্রশাসনে যে ওয়েতে যে রাষ্ট্রপ্রধান হয়েছে, তাদের ছেলে মেয়েদেরকে বাংলাদেশের তার এলাকার কোনো জেলা বা উপজেলা স্কুল কলেজে সন্তানকে পড়াইতে দেখেন নাই। তাদের সন্তানকে পাঠিয়েছেন কোথায়? বিলেতে, পাঠিয়েছেন ক্যামব্রিজে, পাঠিয়েছেন কানাডায় উচ্চশিক্ষিত করার জন্য। আর আমাদের সাধারণ জনগণ যারা দেশের মানুষ, নির্বিত মানুষ, তাদেরকে গভর্নমেন্ট স্কুল। তো এখানে সুষ্ঠু শিক্ষিত আসবে কেন? আপনার ছেলেকে যদি আজকে আপনার গভর্নমেন্ট স্কুলে পড়াইতেন, বুঝতেন যে গভর্নমেন্ট স্কুলের দুর্নীতিটা কোথায়, দুর্বলতাটা কোথায়, তাদের কমিটিটা কোথায়, পড়াশোনায় ব্যর্থতা কোথায়, সন্তানরা কেন ঠিকমতো পড়তে পারছে না বা স্কুলে যাচ্ছে না। যদি আপনার নিজের কেউ পড়তো বা আপনি নিজেরাও করতেন। এখন আপনাদের ছেলে মেয়ে থাকে বাইরের দেশ থেকে পড়ালেখা করার জন্য, বাইরের দেশে রাষ্ট্রে। বাংলাদেশে যে আপনার এলাকার স্কুল কলেজের খবর আপনি কিভাবে জানবেন? এটা চলে আসছে, এটা হবেই। এটা আপনি আমি যত মুখে বলি এটা দূর করা সম্ভব না যতক্ষণ না আপনার বিবেক নাড়া না দিবে, আপনার ভিতর থেকে না আসবে যে হ্যাঁ আমার সন্তান আজকে আমার এলাকায় এই স্কুলে পড়বে, আমার সন্তান আজকে আমার এই কলেজে পড়বে, পরে সে ডিগ্রি নিবে। তখন আপনার সন্তান আপনাকে বলবে যে বাবা, এই স্কুলে এই গাফেলতে এই ম্যাডাম এই করছে, এই ছাত্র এই করছে, এই এই বাথরুম নাই, এই এই ফ্যাসিলিটি নাই। তখন আপনার মনে চাবে যে আমার সন্তানের দিকে তাকিয়ে হলো এই স্কুলের উন্নয়ন করি, এই কলেজের উন্নয়ন করি, তাহলে রাষ্ট্রের উন্নয়ন হবে, দেশের শিক্ষাগত মান ভালো হবে। হবে, এর ছাড়া তো হবে না। আজকে আপনি আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার যদি প্রতিদিন সিরিয়াল দিয়ে কেটে চিকিৎসা করাতেন, বুঝতেন, বা আপনার আত্মীয় স্বজনরা প্রতিদিন যে কোনো সামান্য সর্দি কাশি জ্বর যে কোনো রোগের জন্য এখানে, তখন এই সরকারি হসপিটালের দুর্নীতিটা কোথায়, ব্যর্থতা কোথায়, ডাক্তারের অবহেলা কোথায়, যন্ত্রপাতির ত্রুটি কোথায়, তাদের যে ডিসিপ্লিনের ওয়ে কোথায়, তাদের যে ডিউটির কর্মক্ষেত্রে কোনো রুটিন নাই, সেগুলো আপনারা ধরতে পারতেন। আপনারা কি করেন? একটু সর্দি হলেই আপনাদের প্রাইভেট ডাক্তার আছে, প্রাইভেট চেম্বার আছে, ফোন দিয়ে দেন। আর একটু বেশি অন্য কিছু অনুভূতি হলে বাইরের রাষ্ট্রে চলে যান। আর এতে এখানে যে দিন 90%, বাংলাদেশে 90% মানুষই নিম্নবিত্ত আয়ের মানুষ, সাধারণ জনগণ। তার ভিতরে 40-এর ঊর্ধ্বে আছে দিন আইনা দিন খেটে খাওয়া মানুষ। তারা প্রায় একদম নিম্ন, মানে আজকে যদি সে বের না হয় গর্তে, তার না খেয়ে থাকতে হবে, তার সন্তানের না খেয়ে থাকতে হবে, তার স্ত্রীর না খেয়ে থাকতে হবে, তার বাবা মার থাকতে হবে।
এরকম পার্সেন্ট অনেক বেশি। সেই পার্সেন্টের যে হার আপনারা কমাতে চান, বা দেশের রাষ্ট্রের সত্যিকার অর্থে উন্নয়ন চান, তাহলে আপনাকে আগে এই কাতারে আসতে হবে, এই অনুভূতিগুলো বুঝতে হবে। আপনার এই যে বললাম, শুধু এইগুলা না, শুধু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, প্রতিটা ক্ষেত্রে আপনার আত্মীয়তা, আপনার ছেলে সন্তানরা গেলে আপনারা এইগুলো আরো বেশি বুঝতে পারবেন, অনুভূতি করতে পারবেন। তাহলে সে না এই আজকে স্কুলের উন্নয়ন হবে, আমাদের গরিব ছেলে মেয়েদের উন্নয়ন হবে, বা পড়ালেখার সদিচ্ছাটা আসবে। ভাই, মেধা একটা জিনিস, এটা আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে যে যেরকম চেয়েছেন, যে যেরকম শ্রম দিয়েছেন, তাকে সেরকমই দিয়েছেন। কিন্তু আমরা উচ্চ মহলের কিছু ব্যক্তি আমাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই মেধাকে একদম অপব্যয় করতেছি, সঠিক ব্যবহার করছি না, বা উঠতে দিচ্ছি না, বেড়ে দিচ্ছি না। হ্যাঁ, আজকে আমার ছেলে অমুক মাস্টার ডিগ্রি পাস করেছে,